আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকের ভিডিওতে আমরা জানবো লাইভ গোটে কিভাবে নতুন নিয়মে মাইক্রোজবের কাজগুলো আপনারা সম্পূর্ণ করবেন। তো এর জন্য আমি সরাসরি কাজে চলে যাচ্ছি। লাইভ গোট অ্যাপটিকে আমরা ওপেন করে নিলাম। এখানে যে নোটিশটি আসবে নোটিশটিকে আপনারা অবশ্যই হাইড করে দেবেন। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি লাইভ গোট বিষয় নিয়ে অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি, আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন। যার যে বিষয়ে ভিডিও দরকার সেই বিষয়ে ভিডিওগুলো যদি আমার চ্যানেলে থেকে থাকে তাহলে ভিডিওগুলো দেখে নেবেন। আর অবশ্যই আপনাদের কোন বিষয়ে ভিডিও দরকার এটা কমেন্ট সেকশনে বলে যাবেন। ইনশাআল্লাহ ওই বিষয় নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখন আমরা যেহেতু মাইক্রোজবের কাজগুলো সম্পূর্ণ করব, এই জন্য আমরা সরাসরি এখানে মাইক্রোজবে ক্লিক করব। এই যে মাইক্রোজব যে অপশনটি দেখতে পারতেছেন আপনারা, এই মাইক্রোজবে আমরা ক্লিক করব। এইখানে মাইক্রোজবে আসার পর আপনারা দেখতে পারতেছেন এখানে আমাদের অনেক কাজগুলো রয়েছে। মাইক্রোজবে অনেক লিডাররা কাজ দিয়েছেন, যেমন একটা কাজ, এটা একটা কাজ, এটাও কাজ, ঠিক আছে। এগুলো নতুন অ্যাড হয়েছে, এই কাজগুলো নতুন অ্যাড হয়েছে। তো এগুলো কিভাবে করবেন এগুলো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। একটা কাজ তো আমরা যেহেতু এখন নতুন কাজগুলো করব, অলরেডি এই যে কাজটা এই নিয়ে আমার ভিডিও চ্যানেলে দেওয়া আছে, এটা কিভাবে কাজটা করবেন। এখানে যে অক্ষরের কাজগুলো, অক্ষরগুলো খুঁজে বের করতে হবে, তো কিভাবে অক্ষরগুলো বুঝবেন এবং স্ক্রিনশট নিয়ে কিভাবে জমা দিবেন সবগুলাই দেওয়া আছে। তো আমরা এখন এই কাজটিকে সম্পন্ন করব। এখানে যে ইজি টাস্ক, ইজি ওয়ার্ক, এই কাজটি আমরা সম্পন্ন করব। তো কাজটিকে সম্পন্ন করার জন্য আমরা এই কাজটির উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যেই নোটিশটি দেওয়া আছে, নোটিশটি আপনারা অবশ্যই ভালো করে পড়ে নেবেন। এখানে যে নোটিশটি আপনারা ভালো করে পড়ে নেবেন, ঠিক আছে। যে এখানে নোটিশটি দেওয়া আছে, কাজটি সম্পন্ন করতে নিজের ক্লিক নাও বাটনে ক্লিক করুন, ঠিক আছে। তো আমরা এখানে ক্লিক নাও বাটনে ক্লিক দিলাম। ক্লিক নাও বাটনে ক্লিক দেওয়ার পর এখানে কাজগুলো এভাবে আসছে, ঠিক আছে। তো আপনারা চাইলে নিচে একটু ঘুরে দেখে আসতে পারেন ওয়েবসাইটটা। তো আমরা এখানে মাইক্রোজবের কাজগুলো এখানে দেওয়া আছে, মাইক্রোজবের কাজ সম্পন্ন করতে এখানে ক্লিক করুন। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে অ্যাডমিন আছে, অ্যাডমিন এখানে একটা নোটিশ বলে দিয়েছে যে তার কাজটা কিভাবে করতে হবে। তো এখানে বলা হয়েছে, আসসালামু আলাইকুম, যারা আমার ওয়েবসাইটে মাইক্রোজবের কাজ করার জন্য আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সঠিক নিয়মে কাজ করবেন, তাহলে 100% পেমেন্ট পাবেন। উল্টোপাল্টা কাজ করলে অ্যাপ্রুভ হবে না। নিচে দেখতে পারতেছেন ক্লিক হেয়ার নামে 6টি বাটন রয়েছে। 6টি বাটনে এক এক করে ক্লিক দিবেন, অ্যাড আসবে, অ্যাডে ক্লিক দিবেন। তারপর স্ক্রিনশট নেবেন, এখান থেকেও একটা স্ক্রিনশট নেবেন। সব স্ক্রিনশট নেবেন, মোট 7টি স্ক্রিনশট। ক্লিক 7টি স্ক্রিনশটের লিঙ্ক সাবমিট করলে সাথে সাথে অ্যাপ্রুভ করে দেব ইনশাআল্লাহ। এখানে যে বিষয়টা সেটা হচ্ছে এই যে 6টি বাটনে এক এক করে ক্লিক দিবেন, অ্যাড আসবে, অ্যাডে ক্লিক করবেন। অর্থাৎ এখানে যে ক্লিক হেয়ার নামে এখানে 6টি বাটন অ্যাডমিন অ্যাড করে দিয়েছে। তো আপনারা এই 6টি বাটনে ক্লিক করতে হবে। 6টি বাটনে ক্লিক করার পর যে অ্যাডটি আসবে সেই অ্যাডটিকে অবশ্যই আপনারা অ্যাডের উপরে ক্লিক করতে হবে। তার আগে বলছে যে এখান থেকে প্রথম এই পেজের একটি স্ক্রিনশট নেওয়ার জন্য। তো আমরা এই পেজের একটি স্ক্রিনশট নিয়ে নেব। পেজের স্ক্রিনশট নেওয়ার পর আমরা এখন ক্লিক হেয়ার বাটনে ক্লিক করব। ক্লিক হেয়ার বাটনে ক্লিক করার পর এভাবে আপনাদের সামনে অ্যাড শো হবে। তো আপনারা অ্যাডগুলো এখানে দেখবেন, কিছুক্ষণ ওয়েট করবেন বা ঘোরাঘুরি করবেন, ঠিক আছে। এরপরে আপনারা এখান থেকে একটি স্ক্রিনশট নেবেন। তো আমরা প্রথম বাটন থেকে একটি স্ক্রিনশট নিলাম। এখন আমরা দ্বিতীয় বাটন থেকে ওপেন করব। দ্বিতীয় বাটনটিকে ওপেন করার পর এখানে আমাদের সামনে ইন্টারফেসটি আসবে। তো আমরা এখান থেকেও কিছুক্ষণ ওয়েট করব। কিছুক্ষণ ওয়েট করার পর আমরা এখান থেকেও একটি স্ক্রিনশট নিয়ে নিব। স্ক্রিনশট নিয়ে নিলাম। আমাদের দ্বিতীয় বাটনের কাজ শেষ। এখন আমরা 3 নাম্বার বাটনে ক্লিক করব। 3 নাম্বার বাটনে ক্লিক করার পর এখানে যে অ্যাডটি আসছে এই অ্যাডটির উপর আমরা ক্লিক করব, ঠিক আছে। এটার উপর ক্লিক করে আমরা এইভাবে এখানে নিচে ঘুরে ঘুরে দেখে আসবো। ঘোরা শেষ হলে আমরা এখান থেকে একটা স্ক্রিনশট আরেকটা নিয়ে নেব। এরপর আমরা ব্যাকে চলে যাব। তো ব্যাকে আসার পর আমরা এখন 4 নাম্বার বাটনটিতে ক্লিক করব।
4 নাম্বার বাটনে ক্লিক করার পর এখানে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। অ্যাডটি আপনারা দেখে নেবেন, এখানে কিছুক্ষণ ওয়েট করবেন বা অ্যাডের উপর আপনারা ক্লিক করতে পারেন। তো ক্লিক করলে আপনাদেরকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে এখন আমরা আমাদের কাজ শেষ, এখন আমরা ব্যাকে যাব। তো এখান থেকে অবশ্যই আমরা একটি স্ক্রিনশট নিয়ে নিব। স্ক্রিনশট নিয়ে আমরা ব্যাকে যাব। ব্যাকে আসার পর এখন আমাদের 4 নাম্বার কাজটিও শেষ। এখন আমরা 5 নাম্বার বাটনে ক্লিক করব। 5 নাম্বার বাটনে ক্লিক করার পর এখানে আমাদেরকে এরকম ইন্টারফেস আসবে 5 নাম্বার বাটনে। তো আপনারা এভাবে ভিজিট করবেন। ভিজিট করার পর এখান থেকেও একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো আমি স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি। স্ক্রিনশট নেওয়ার পর আমরা ব্যাকে যাব। এখন আমরা 6 নাম্বার বাটনে ক্লিক করব। 6 নাম্বার বাটনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে, এটাও ঘুরে ঘুরে দেখে নেবেন। এখান থেকে আমরা একটি স্ক্রিনশট নিয়ে নিব। ঘুরে দেখে একটি স্ক্রিনশট নিয়ে নিলাম। একটি স্ক্রিনশট নিয়ে এখন আমরা ব্যাকে চলে যাব। তো ব্যাকে যাওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে এই যে স্ক্রিনশটগুলো আমরা নিয়েছি, এই স্ক্রিনশটগুলো কিভাবে জমা দেব সেটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই কিভাবে জমা দিবেন, কিভাবে পিডিএফ লিঙ্ক তৈরি করবেন এই নিয়ে আমার ভিডিও চ্যানেলে দেওয়া আছে। সেই ভিডিও লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন কিভাবে আপনারা পিডিএফ লিঙ্ক তৈরি করবেন। পিডিএফ লিঙ্ক তৈরি করার পর আপনারা এখানে এই কাজটির উপরে ক্লিক করবেন। এখানে সাবমিট ওয়ার্ক পিডিএফ লিঙ্কে ক্লিক করে আপনারা এখানে লিঙ্কটা জমা দিয়ে এখানে সাবমিট করলেই আপনাদের টাকাটা অ্যাডমিন চেক করে অ্যাড করে দেবেন। ঠিক আছে? তো অবশ্যই আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। সকলে ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।